চিনতে পারছেন? এমন গোপ কালো করেছে, সাদা গোপ কালো, মাথা চুল পুরো কালো। এটা হচ্ছে ধোঁকা। যারা গোপ চুল দাড়ি কলপ করে, কালো কলপ করে, সুপার ভাসমাল ব্যবহার করে, ওরা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ, সেন্ট, খুশবু, জান্নাতের পারফিউম পাবে না। অথচ জান্নাতের খুশবুটা, পারফিউমটা 500 বছর দূর থেকে পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো করবেন না। বলে তাহলে কি করবো হুজুর, এই বয়সে পেয়ে গেছে, বউ তো পালাবে, থাকবে না, কি গো? হ্যাঁ, 38 বছর বয়সে যদি আমার মাথার 2-4টে চুল পেকে গেছে, আমার বাড়ির লোক মাঝে মাঝে বলে তোমার এবার খবর খারাপ। আমি বললাম ও চুল পেকে গেলে আর দাড়ি পেকে গেলে কি হবে, যা আছি তাই। কি গো বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা। তো এক জায়গায় 500 লোক মারা গেল, একটা আজরাইল কজনের জান নেবে? প্রশ্ন হয় না? আজরাইল কিন্তু একা না, তার অসংখ্য অ্যাসিস্ট্যান্ট আছে, অসংখ্য তার ফেরেশতা রয়েছে। নেককার ইমানদার ব্যক্তির কাছে মালাকুল মউত ভালো ভালো সুন্দর সুন্দর ফেরেশতা পাঠিয়ে দেয়, আর ইমানদারদের মৃত্যুর সময় ফেরেশতা এসে তাকে সালাম দেবে। জোরে বলুন। আর যারা বললেন না সকালে বলবেন। ফেরেশতা এসে সালাম দেবে কার? নেককার পরেশগার নামাজি দাতা মুমিন ব্যক্তির। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। 14 নম্বর পারা সূরা নাহলের 33 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, শুনে রাখো। আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহওয়ালা পরেশগার ব্যক্তির কাছে মালাকুল মউত এসে, মৃত্যুর ফেরেশতাটা এসে তাকে সালাম দেবে আর বলবে চলো আল্লাহর জান্নাতের দিকে চলো, আল্লাহর মহা তোমার প্রতিদান জান্নাতের ব্যবস্থা করা আছে, সেদিকে তুমি চলো। তুমি সারা জীবন যে ভালো আমল করেছিলে তার বদলা তোমাকে দেওয়া হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে 10,000, 20,000, 5,000 চাল ধান দিলেন, বেকার হবে? এই বেকার হবে? আল্লাহর কসম, একটা ধান, এক পিস ধান রাস্তায় পড়ে থাকে, মাঠে পড়ে থাকে, একটা ধান, একটা চালও যদি কেউ দেয়, ওই চালটা, ওই ধানটা কিয়ামতের দিন সবার সামনে আল্লাহ হাজির করবে। জোরে বলুন। যারা একটু লেখাপড়া শিখেছে তারা মনে করলে মনে মনে করছে যে আব্দুল্লাহ জুবাইর আগে ব্রেনটা ঠিক ছিল, এই বছর মনে হয় কিছু মাল খেয়ে এসেছে। কি মনে হচ্ছে না যে একটা চাল, একটা গম কিয়ামতের দিন সবার সামনে হাজির হবে? এই যে কিছু বুঝতে পারছেন কি বললাম? একটা চাল, একটা গম, একটা জব, একটা শস্য, একটা রাই সবার সামনে কিয়ামতের দিন হাজির হবে। ও বাবা, হ্যালো, কি হলো কি হলো? এই যে সাউনার দরকার নেই, বাইরে সাউনা দেবেন না, লোক ঘুমাচ্ছে, একটু ঘুমাতে দিন, খবর দাঁড়া করবেন না, এগুলো আমাদের একটু বোঝার দরকার আছে। কটা বাজে এখন? সর্বনাশ, 11:30 বেজে এখন। আর বাইরে সাউন্ড দরকার নেই। যে লোকগুলো শোনার ইচ্ছা এখানে এসে শুনবে, আর যে শুনবে না ও শালিকে নিয়ে গল্প করছে, ভাড়া ভাই এসে আনন্দ করছে, স্বামী স্ত্রী তারা এখন এনজয় করছে, আর কানের কাছে এই মৌলবীটা মরে না, গলায় ক্যান্সার হয় না, আর এদের বদয় আমাদের গলায় ক্যান্সার হয়। কি সাউন্ড দেবেন না। আমাদের কিছু ভুল আছে জানেন? আমাদের 24 পরগনায় 50টা লোক জলসায় বসে আছে, 30টা হর্ন দিয়েছে, কি লাভ আছে? আচ্ছা, আপনারা আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন? কে শুনতে পাচ্ছেন না হাত তুলুন তো দেখি একজন। তাহলে আমি আওয়াজটা বাইরে নিয়ে যাবো কেন? হ্যাঁ, 10টা 11টা পর্যন্ত বাবা একটু দরকার ছিল, ঠিক আছে। ও বাড়িতে বউ নিয়ে ফুর্তি মারবে, শালি নিয়ে কাঁচা বাদাম খাবে, আর তাকে জলসা শোনাতে হবে? ইসলাম কি তোমার হাতের ময়লা পেয়েছো নাকি? হ্যাঁ, রাত 10টার সময় হুজুর বাড়িতে জামাই এসছে, ফোন করে বলছে আসসালামু আলাইকুম, ইমাম সাহেব কোথায় আছো? বললে আমি সবে খেয়ে ঘুমাচ্ছি, তাড়াতাড়ি আমার বাড়ি এসো। কি হয় না? ইমাম সাহেব এখানে কে আছে?
কই আপনি আপনি আমার তো মাওলানা বুরহান সাহেব আছে, আর আপনাদের এই এলাকার সামনে আসুন, সামনে আসুন, আপনি আসুন সামনে। ইমাম সাহেবকে মসজিদ ইমাম সাহেব কেউ নেই? ইমাম আবার কোরআন শিক্ষক, মাশাআল্লাহ। হুজুরকে জিজ্ঞাসা করুন। রাত 10:30টায় 11টার সময় ফোন করে বলছে, হুজুর কোথায়? বলে ঘুমাচ্ছি। তাড়াতাড়ি চলে ফোন করেছে, যেতে হবে, তা না হলে ইমামতিটা চলে যাবে। হুজুর মনে করলে হয়তো কেউ মরে যাচ্ছে, চাই একটু দোয়া টোয়া করে দেবো। হুজুর জুতো নেওয়ার সময় মনে নেই, বাঁ দিকের জুতো ডান দিকে আর একটা জুতো খালি পা চলে গিয়ে দেখছে বড় এইরকম একটা মুরগি ধরে ছুরি। কি রে ভাই, তুমি যা ফোন করলে আমি শুনলাম তোমার বাবা তো হার্ট অ্যাটাক করেছে। না, মুরগিটা জয় হবে। মুরগি জয় যেন আমার ডেকেছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে যে কোনো মুসলমান জবাই করলে খাওয়া হালাল হবে, বলল সুবহানাল্লাহ। ওই ইমাম সাহেবের ডেকেছে, ইমাম সাহেবের ডেকে না। এই যে মানুষকে অকারণে হয়রানি করা, পেরেশানি করা, এটা উচিত না। মনে রাখবেন, জলসা শোনা ফরজ, ওয়াজিব, সুন্নাত না, নফল। একটা অসুস্থ মানুষ, কোন হার্টের পেশেন্ট তো থাকতে পারে, পারে না? হ্যাঁ, একজন বৃদ্ধা সারাদিন ঘুম হয় না, রাত 10টার সময় সে একটু ওষুধ খেয়েছে, ঘুমাবে। আপনি কানের কাছে মাইক বেঁধে সারা রাত বদদোয়া করবে, এর পাপটা কমিটির হবে আর তার থেকে বেশি পাপ আমার হবে। ইয়ে মাইকলারা নিরীহ লোকেরা বললে তো ফুল ভলিউমে দিয়ে দেবে। আমি তো তোদের বলে দিই সাউন্ড কমে, বলে দেবো, দরকার নেই। এই কমন সেন্স গুলো আমাদের থাকার দরকার। মাধ্যমিক পরীক্ষায় সামনে জানুয়ারি শেষে ফেব্রুয়ারিতে শুরু হবে, প্রচুর প্রোগ্রাম আমাদের করতে হয়। জলসার দিন সকালবেলা কমিটি ফোন করে বলছে, হুজুর থানা থেকে বলেছে মাইক চালানো যাবে না। ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। মাধ্যমিক পরীক্ষা একটা ছাত্রের সবচাইতে জীবনের বড় পরীক্ষা, মানে উঁচু স্তরে যেতে গিয়ে তার জীবনের প্রথম বড় পরীক্ষা। আর তুমি ধর্ম প্রচার করতে গিয়ে গোটা এলাকায় মাইক বেঁধে রাত কাল জলসা আর আজকে সকাল থেকে মাইক চলছে, এটা উচিত নয়। কেন এরকম 10-12টা বক্স দিলে আওয়াজ পাওয়া যায় না? আমাদের নির্বুদ্ধিতার কারণে আমরা মুসলমান আজকে ঠকে যাচ্ছি, আমাদের কারণে। আমরা শিক্ষা দিকের দিকে মোটে নাই, কিন্তু এইসব করতে গেলে খুব আছে। কি বুঝলেন? এগুলো বুঝতে হবে আমাদের, এগুলো ভাবতে হবে। যদি আমরা সচেতন না হই, যদি আমরা সজাগ না হই, একটা দুর্ঘটনা ঘটেছে, রাস্তা অবরোধ করে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, এই খবরটা যখন সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ছে, আপনি তো মাইনরিটি, আমাদের দেশে 14% মুসলিম, তখন কি প্রচার হচ্ছে, এই মুসলমানরা সব এক হয়েছে, সব মুসলমান এক, আমাদের হিন্দুদের এবার বিজেপি করতে হবে। কি বলবে না? বলবে না? বলবে। আপনি ভাবুন, কোন রাষ্ট্রে, কোন রাজ্যে, কোন দেশে বাস করছেন, কথাগুলো ভাবুন, ভাবার দরকার আছে। তো যাই হোক, সচেতন আমাদের জীবনে খুব জরুরি। সচেতন না হলে আপনি বাঁচতে পারবেন না। আপনি সচেতন না হলে বর্তমান যুগে টিকতে পারবেন না, আপনাকে বাঁচতে দেবে না। কে আপনার পক্ষে কথা বলবে? কটা ব্যক্তি আপনার পক্ষে পার্লামেন্টে আছে বলুন? কথা বলার লোক নাই। আর আপনি কথা বেশি বললে না, মুন্ডু কেটে জলঙ্গি নদীতে ফেলে দেবে, মুন্ডু কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে, খবর পাওয়া যাবে। এই বর্তমান যুগে বেঁচে থাকা এত চ্যালেঞ্জ, হিকমতের সঙ্গে, বুদ্ধির সঙ্গে, সচেতনতার সঙ্গে মুসলমানদের পা ফেলতে হবে। গোটা পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, মুশরিক, তাদের একটাই লবি যে মুসলমানদেরকে পৃথিবী থেকে মিটিয়ে দাও। তা না হলে যে ভারতবর্ষের মধ্যে মুসলমানরা 750 থেকে 800 বছর রাজত্ব করেছে, সেই মুসলমানদের ওয়াকাফ সম্পত্তির বিল পার্লামেন্টে আসলো কি করে? আপনারা ঘুমাচ্ছেন, জেগে নাই। কিন্তু যারা আলেম ওলামা, যারা সচেতন, যারা কনসাস, যারা একটু এই বিষয়ে খবর রাখে, সব ওলামাদের ঘুম চলে গেছে। তার মধ্যে মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান, এগুলো দখল করে ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের হাতে দেয়া হবে। তিনি যদি মনে করেন আজকের কবর দিতে দেবো, তিনি যদি মনে করেন যে কে দাফন হবে, তিনি যদি মনে করেন ঈদের নামাজ পড়তে দেবো, তবে হবে, তা না হলে হবে না। এটা হচ্ছে ওয়াকফ বিল সংশোধন করা হয়েছে। আপনি ভাবতে পারছেন কোন জায়গায় আছে? হই হই করলে হবে না বাবা, সচেতন হবো, বলুন ইনশাআল্লাহ। যেটা শোনাচ্ছিলাম, আর আরেকটা জিনিস, সেটা না বললেই নয়, আমরা মুসলমানরা রাজনীতিকে অনেকে মনে করি ওটা খারাপ লোকেরাই করে, রাজনীতি করছে মানে লোকটা চোর না। এই কথাটা বলে আপনি পিছিয়ে পড়েছেন, আপনি এই কথাটা বলে ইসলামকে অপমান করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে, যখন মদিনার দায়িত্ব নিলেন,
সাম্রাজ্য দেশ রাষ্ট্র পরিচালনা যখন করার দায়িত্ব পেলেন, তখনই মদ বন্ধ হলো, তখনই সুদ বন্ধ হলো, তখনই জেনা বন্ধ হলো। মদ, সুদ, জেনা, ব্যভিচার, হত্যা, দুর্নীতি এগুলো মক্কায় বন্ধ হয়নি, মক্কায় সম্ভবও হয়নি। কি বললাম কথা বুঝতে পেরেছেন? আপনারা রাজনীতি করবো না, খারাপ লোকেরা করে, তো সব লোকেরা যদি খারাপ হয় তো আজকের এই ওয়াকফ বিলটা আটকাবে কে? কি গো, আপনার হাতে তো কিচ্ছু নেই। আপনি বড় জোর হই হই করে 34 নম্বর জাতীয় সড়কটা একটু গিয়ে বেলডাঙ্গার কাছে বা ওই সারগাছির কাছে বা বহরমপুরে একটু 2 ঘন্টা অবরোধ করলেন, পরে র‍্যাব এসে পাচা ফাটিয়ে যখন আপনাকে বহরমপুর জেলে ভরে দেবে, তখন এবার ওই বিবি বাচ্চা সব ভিক্ষা ধরে চলে যাবে। এর বেশি উপায় নেই। কিন্তু আপনার যদি আইনজীবী থাকে, আপনার যদি দুটো উকিল থাকে, আপনার যদি দুটো লয়ার পড়াশোনা করার ছাত্র থাকে, আপনার যদি দুটো একটা ভালো শিক্ষিত ছেলে রাজনীতিতে নামে, একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম কিংবা একটা বিএলআর অফিসার, একটা এসডিপিও অফিসার, একটা থানার আইসি, কয়েক লাখ এরকম অশিক্ষিত মুসলমানের থেকে একটা যদি আইসি, একটা ওসি তৈরি করতে পারেন, একটা আইপিএস তৈরি করতে পারেন, একটা ডব্লিউবিসিএস তৈরি করতে পারেন, আপনি হই হই করে করবেন কি? সেটা ইহুদিরা, খ্রিস্টানরা, আমাদের হিন্দু ভাইরা, শিখ সম্প্রদায়, জৈনরা সবাই করতে পেরেছে। আমরা মুসলমান এখনো গরুর মাংস নিয়ে ভাগাভাগি। কি গো, কুরবানির সময়। আল্লাহ হেফাজত করুক। সচেতন, আপনাদের কষ্ট দিলাম না বাবা, সচেতনতার জন্য বললাম। দেখি কারা কারা রেগে গেছেন, একটু তাকবীর দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা হচ্ছে বয়স্কদের গলা, এখন ইয়ংদের গলা হয়নি। বয়স্ক লোকেরা আরেকবার বললো, সব ভালো করে গলা খুলে বলতে হবে, যেন আওয়াজ পৌঁছে একদম পুরো পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ে। লিল্লাহি তাকবীর। জোরে হয়েছে? পিছনের লোকগুলো মাংস খাওয়ানো হয়েছে, শোনো আওয়াজ হয়নি। জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআন, আল হাদিস, দ্বীন ইসলাম বলুন জিন্দাবাদ। দ্বীন ইসলাম, আল কোরআন, আল হাদিস, ভারতবর্ষ বলুন জিন্দাবাদ। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। জ্ঞানী লোকেরা, শুধু মানুষরা, আল্লাহ ভাইরা, যেটা শোনাচ্ছিলাম, তাহলে একটা মালাকুল মউত এতগুলো লোকের রূহ কবজ করে কি করে? হাজার হাজার ফেরেশতা আছে, নেককার পরেশগার লোকের কাছে এসে ফেরেশতারা দাঁড়ায়। নবী বলছেন, ইমানদার ব্যক্তি ইন্তেকালের সময় নেককার ভালো সুন্দর একটা ব্যবহার, সুন্দর আকৃতিতে ফেরেশতা এসে জান্নাত থেকে একটা সবুজ রেশমের চাদর এনে, মুমূর্ষ ব্যক্তি ঈমানওয়ালা, নামাজ ছিল, কোরআন ছিল, পরেশগার ছিল, ওই রকম ব্যক্তির মুখের কাছে যখন ধরে, একটা মশক, একটা ডাবর, একটা কলসি, একটা পানির পাত্র নিচের দিকে মুখ করে দিলে পানিটা পড়তে মোটে যেমন দেরি হয় না, ইমানদার মুমিন ব্যক্তির রূহটা ওই শরীর থেকে বার হয়ে আসতে মোটেও বিলম্ব হয় না। ইমানদার ব্যক্তির কাছে গিয়ে মালাকুল মউত ইমানদারকে সালাম দেবে। যদি হবে না সুবহানাল্লাহ। চলো তুমি জান্নাতে চলো, তোমার 5 ওয়াক্ত নামাজ ছিল, বাপ মা তোমার উপরে খুশি ছিল, পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার তোমার ছিল, তুমি কখনো মানুষকে কষ্ট দাওনি, মাদ্রাসায় দান করেছো, মসজিদে দান করেছো, মিথ্যা কথা কখনই বলনি। তুমি মরবে, তুমি ইন্তেকাল করবে, মৃত্যু হলো ঈমানদারদের জন্য একটা হাদিয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। মৃত্যুটা ঈমানদারদের জন্য কি গিফট। বিয়ে বাড়িতে আমরা গিফট নিয়ে যাই, যাই না? যাই না? জোরে বলো, নিয়ে যাই। বিয়ে বাড়িতে গিফট নিয়ে যাওয়া হলো, বিভিন্ন অনুষ্ঠানে, জন্মদিনে গিফট নিয়ে যাওয়া হলো, কিন্তু মৃত্যু বাড়িতে গিফট নিয়ে যাওয়া, জোরে বলুন, হয় না? হয় না বলছেন তো? এই দেখাবো দেখাবো। মেয়ে মরা বাড়িতে গিফট নিয়ে যায় না, কিন্তু মেয়েদেরকে গিফট হিসাবে মরা বাড়িতে ছেড়ে দি। হাসিনা ভাবি, বিউটির মা তাসনিয়ার মা, মুস্কানের মা সালমা ভাবি এমন সাজা সেজেছে, আর বিয়ে বাড়িতে যাচ্ছে ঠোঁটে লিপস্টিক দিয়ে, মুখে মেকআপ পরে, মাথার চুলগুলো ঠিক নাই, ছোট পিটকাটা ব্লাউজ পরে মাইয়েতের সামনে গিয়ে কাঁদতে শুরু করেছে। আধ ঘন্টা কাঁদলো। মাইয়ের যখন দাফন হয়ে গেল, এবার সুন্দর করে গরু জবাই করে 1 কুইন্টাল গোশত খালি জবাই, 1 কুইন্টাল মাংস রান্না হয়েছে মরা বাড়ি। ফেরেশতা এসে বলছে, মরা বাড়ি না, এটা বিয়ে বাড়ি। বুঝতে পারছো কি গো?
মরা বাড়ি কোনোদিন রান্না হয়? ওলামারা বসে আছে, জিজ্ঞাসা করে দেখুন, যদি কোনো বাড়িতে কেউ মারা যায়, ওই বাড়িতে 3 দিন রান্না বান্না হবে না। ওই বাড়িতে তার প্রতিবেশী, আত্মীয় স্বজন, সেই ব্যক্তি মারা গেছে, ছেলেরা মেয়েরা আত্মীয় স্বজনেরা সবাই দুঃখে আছে, তাদের সমবেতি জানানোর জন্য, সহানুভূতি সিম্প্যাথি দেখানোর জন্য প্রতিবেশী 3 দিন ওই বাড়িতে রান্না করে খাবার পাঠিয়ে দেবে। কতদিন বললাম? আর আমরা বিয়ে বাড়িতে লাশটা হাফ দিতে পারেনি, সবে কবরে শুইয়েছে বলে মাংস দে, ওখানে হাতটা ধুয়ে এসছে, ওই মাটি দিয়ে হাতে একটু মাটি লাগে না, হ্যাঁ, ওই হাত ধুয়ে এসে দেখি মাংস হাত মেরে বসে আছে। কি রে বাবা! আর এইরকম পেট, এই সাইজের পেট, এত টাইট, উকুন মেরে দেওয়া যাবে, এত ভয়ঙ্কর পেট। খেয়ে খেয়ে সর্বনাশ করে, শুধু খেয়ে যাচ্ছে, শুধু খেয়ে যাচ্ছে। একা 3 কেজি গোশ খেয়ে নিয়েছে, আর কিনে খেতে বলুন 2 পিস। কি গো, হ্যাঁ, এরকম প্রচুর লোক আছে। বলে আমি 100 পিস রসগোল্লা খাই, 10 টাকা দামের। সেই শান্তিপুরের রসগোল্লা, নদিয়ার রসগোল্লা মারাত্মক, রানাঘাটের খাস্তা গজা 100 পিস খায়, ওটা বিয়ে বাড়ি। আর নিজের ঘরে ক পিস? বলে নিজের ঘরে, বলে আমার সুগার আছে। এত চালাক, হ্যাঁ, নিজের ঘরে সুগার। আর অনুষ্ঠানে দিলে মাল পুরো ছা ছা, যেন একদম চায়নার জেনারেটর। কি বুঝলে? এই বেইনসাফি কেন বাবা? বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, মাইয়েতের সামনে ওই ব্যক্তির রূহ যখন নিয়ে গেল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, কোন মানুষ যখন মারা যায়, জীবিত লোকের কাজ হলো তখন তোমরা যত দ্রুত পারো গোসল করিয়ে দাও, যত দ্রুত পারো তাকে কাফন পরিয়ে আল্লাহর জিম্মাদারিতে পৌঁছে দাও। ছেলে মরে গেছে, গোসল দেবে কে? কথা বলেন, আল্লাহ। গোসল দেবে কে? বেটা ছেলে মরে গেছে, গোসল দেবে কে? যদি বলুন, মেয়ে ছেলে না তো, বেটা ছেলে। আর মেয়ে ছেলে মরে গেলে গোসল দেবে কে? জোরে বলো। আপনাদের এলাকায় মরে গেলে গোসল দেয়? গোসল দেয়? মেয়েদের গোসল দেয়। গোসল যখন দেয়, ঢালাই রাস্তায় দেয় নাকি কাপড় ঘিরে দেয়? পুকুরে শুয়ে গোসল দেয় না? তাহলে কি মৌলবীরা পর্দার কথা বলতে পারে? মেয়ে ছেলেদের মরে গেলে পর্দা থাকে? মরে গেলে পুকুরে, রাস্তার পাশে খোলামেলা গোসল দেবে, তাই তো নাকি? মরে গেলে পর্দা ফরজ হলো। আর সারা জীবন যখন বেঁচে ছিল তার, বলবো বলেন, ওটাই তো শুনবে। সারা জীবন গোসল হলো খোলা পুকুরে, সারা জীবন গোসল হলো কলের পাশে, সারা জীবন গোসল হলো পুকুরের সামনে। পাড়া সব লোক জানে যে কার বউ। ও পিছন থেকে সাইজ বুঝতে পারছে, এই সেলিমের বউ, মাল দেখে তো চাঙ্গা। ছি 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 ছি, একটা মেয়ে ছেলে খোলা গোসল করতে পারে? ওখানে ওর লজ্জা নেই? খালি জলসায় আসলে, এরকম মাহফিলে আসলে সর্বনাশ। আর এখান থেকে একবার বার হতে পারলে হয়, কাপড় কোথায় উড়ে যাবে ঠিক থাকবে না। মরা লোকের জন্য গোসলটা কাপড় ঘিরে দেওয়া হলো। আর জ্যান্ত থাকা অবস্থায় তখন পর্দা কোথায় ছিল? কোথায় ছিল বলো? মরে গেছে, কাপড় কি চাই? ছেলেরা, ছেলেদের মেরে শরীর ফরজ। বলে কেন? বললে পর্দা ফরজ, মরণের পরে ফরজ। আর জ্যান্ত অবস্থায় সুন্নাত ছিল নাকি? এ বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, যখন গোসল হবে তখন কাউকে দাঁড়াতে দেবে না। আর বেটা ছেলের গোসল যখন হবে তখন ঘিরে গোসল দেয় নাকি উদুম ভাবে? উদুম মানে বুঝতে পারছেন? খোলামেলা। কি গো, বেটা ছেলের ঘিরে দেয়। কেন ঘিরে দেয়? মরার পরে মুসলমান হয়ে গেছে, আগে মনে হয় মুসলমান ছিল না, তার মানে মুসলমানের গোসলের নমুনা। মুসলমান খোলামেলা গোসল করতে পারে। তাহলে হাফ প্যান্ট পরে রাস্তায় কুকুরের মতো কারা ঘরে? মেয়েদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেন খুলে ছেড়ে দিয়ে বসে, লজ্জা শরম কিচ্ছু নাই। আর লজ্জা নেই যার, ঈমান নাই তার। হায়া নাই যার, ঈমান নাই তার। লজ্জা হচ্ছে ঈমানের সবচেয়ে মূল্যবান একটা অংশ। একটা মানুষ কোনোদিন মদ খেতে পারে না, ফট করে জেনা করতে পারে না, আগে প্রথমে ওকে নির্লজ্জ বেহায়া কাপুরুষ হতে।
একটা নারী কোনোদিন খারাপ পথে নামতে পারে না যদি খারাপ নারী বা খারাপ পুরুষের ফাঁদে না পড়ে। যদি বাড়িতে একটা বাজে ভাবি থাকে, ভাবি বোঝেন তো, ভাইয়ের বউ, দাদার বউ, ভাবিটা যদি চরিত্রহীনা হয়, লম্পট হয়, ওই একটা ভাবি এসে আপনার ঘরের মধ্যে যতগুলো কন্যা আছে, বোন আছে, মেয়ে আছে, সবগুলোকে নষ্ট করে ছাড়বে, সবগুলো নষ্ট করে। ওই ছেলেদের নাম্বার জোগাড় করে এনে বলে কথা বল, টাইম পাস কর, সময় কে করে দেবে। এই জন্য সবচাইতে কঠিন সিদ্ধান্ত নিতে হয় বিয়ের সময়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এ বাবাজিরা, আজ থেকে গোসল যখন করবেন ঘেরা জায়গায় কাপড় ঘিরে, আর নিজে অন্তত না করতে পারেন, আপনার স্ত্রীকে বলবেন, আপনার মাকে, আপনার মেয়েকে, যে গোসলখানায় গোসল করে, গোসলখানা না যদি থাকে, কালো ত্রিপল এলাকায় পাওয়া যায় না, কালো ত্রিপল নাই, কালো ত্রিপল 500 টাকার কিনে একটু ভালো করে ঘিরে দিয়ে যেন তার মধ্যে গোসল করে। মরে গেছে ঘিরছে, আর সারা জীবন ঘেরার দরকার ছিল না, মনে পড়েনি নাকি? পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 5, লাইন নাম্বার 5, আয়াত নাম্বার 119, সূরার নাম তাওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। মেঘনা চাইতে পানি গো, চেয়েছিলাম লাল চা, দিয়েছে দুধ চা। আল্লাহ হযরতকে হায়াত দান করুন। আলহামদুলিল্লাহ। এই জন্য মুর্শিদাবাদের লোকের আমার ভালো লাগে, কি বুঝলেন? গত বছর খাওয়া হয়নি প্রোগ্রাম করে, বছর আগে খেয়ে নিয়েছি। হ্যাঁ, গত বছর খাওয়া হয়নি, এই রুটি ফুটি ছিল, আর আমি তো রাত্রে সমস্যা। যাই হোক, এবছর এখন বেশ কয়েকদিন থাকবো আপনাদের গ্রামে। কি থাকবো না, কি বলছেন আপনারা? ও আল্লাহ, এত বেশি ভালোবাসা, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের কথাগুলি কবুল করুন, বলুন আমিন। কত লোক জাহান্নামে যাবে নামাজ পড়ে শুধুমাত্র খারাপ ব্যবহার করার জন্য। আর বহুত মানুষ নামাজ হয়তো একটু কম পড়েছে, কিন্তু ব্যবহারটা ভালো, মেহমানদারি করে, আত্মীয় স্বজনের সঙ্গে মিলে মিশে থাকে, ভাইয়ের সঙ্গে ভালো সম্পর্ক। যে ফ্যামিলিতে ভাই ভাই মিল আছে, ওই ফ্যামিলিকে ধ্বংস করার মতো পাড়ায় কারোর হিম্মত, জোরে বলুন, নাই, ইনশাআল্লাহ। আর যে ফ্যামিলির মধ্যে ভাই ভাই মিল নাই, 4টে বউ এসছে 4 জায়গা থেকে, বড় বউটার বাড়ি বহরমপুর, মেজ বউটার বাপের বাড়ি ইসলামপুর, 3 নম্বরটা বাপের বাড়ি নওদা, আর 4 নম্বরটা বেলডাঙ্গা সরুলিয়ার। বিখ্যাত মাল 4টে এসছে। কি গো, হ্যাঁ, এ বাবাজিরা, মুর্শিদাবাদ সব এলাকা আমার চেনা আছে, কি বুঝলেন বাবাজিরা, আল্লাহ ভাইয়েরা? তো 4টে বৌমা 4টে এসে দেখছে বাড়িতে 4 ভাই একসঙ্গে খাচ্ছে। কি করছে? 4 ভাই একসঙ্গে খাচ্ছে, রান্না হচ্ছে একসঙ্গে, যা ইনকাম করে সব একসঙ্গে। এখন বড় বউটা বাড়িতে ফোন করেছে রাত্রেবেলা, ফোন করে বলছে, মা, এদের ভাই ভাই বিশাল মিল, আমার কোনো কথা পাত্তাই দেয় না। আর কিছু বিষাক্ত মা আছে, ও করোনা ভাইরাস হচ্ছে খারাপ। যদি কোনো, আমার কথাগুলো মেয়েরা শুনছে না তো? এ মাল পৌঁছে দিচ্ছে নাকি? তাই নাকি? তাহলে তো এখন সকাল পর্যন্ত বক্তব্য। সর্বনাশ, আল্লাহ মাফ করুক, আবার গালি দেবে আমার, বলবে আগে বাজ পড়াকে নামাও। কি বুঝলেন, ওদের গালি ওরকম হয়। বাবা, মেয়েদের প্রথম ভাষা বাজ পড়া, আর বাকিটা ওটা ওলা উঠা দিয়ে শুরু হয়। আল্লাহ মাফ করে দিক, বলুন আমিন। এ বাবাজিরা, ফোন করে বলছে, মা, এদের 4 ভাইয়ের সংসারে খুব মিল আছে, আমার কথা এরা রাখে না। তখন মা পিছন থেকে বলছে, স্বামীকে রাত্রে বেলা বুঝিয়ে দেবে, এক সংসারে থাকলে বাবলুর বাপের মতো ভুঁড়ি হবে না, ঘরে এসি লাগানো যাবে না, দামি গাড়ি কিনতে পারবে না, বাঁচতে যদি চাও সংসার আলাদা হও। আর মেয়েদের কথা স্বামী শুনতে বাধ্য। ও সর্বনাশ, রাত্রেবেলা শুয়েছে, বলছে, জানো, আমি তোমার খুব ভালোবাসি সোনা, আমার একটা কথা শোনো না। বললে, কি? বললে, চলো কাল থেকে আমরা সংসার আলাদা করি। কেন? 4টে ভাই যা খাচ্ছ, তোমার মেজো ভাই তোমার ইনকাম করতে পারে, ও তো দিনে 300 টাকা, তুমি তো 700 টাকা, আর ছোট ভাই তো বেকার, তো কি করবে? ওদের টানতে টানতে চুল দাড়ি পেকে যাবে, একটা ঘরে ছাদ দিতে পারবে না, আর গাড়ি সব স্বপ্ন, ভুলে যাও, হজে জীবনে যেতে পারবে না। বাবলুর বাপ দেখেছো, খালি ভুড়িটা দেখেছো, ডবল কুমড়ো।
কি আর বাবলুর বাপের এসি গাড়ি এসি বাড়ি, বাঁচতে চাইলে আলাদা হও। সংসারে যখন চারটে ভাই, অশান্তি যখন শুরু হলো, এবার সংসারটা ভেঙে তুচ্ছ তাচ্ছিল্য তছনছ হয়ে গেল। তাই ভাই ভাই মিল রাখবেন, বলুন ইনশাআল্লাহ। চার জায়গা চারটে কলা গাছের জাত এসে যেন ভাই ভাইয়ের মধ্যে অশান্তি বাঁধাতে না পারে। বিয়ের আগে ভাইগুলো মিল ছিল, আর বিয়ের পরে ভাই দেখলে কথা বলে না। তার কারণ হলো আমাদের ঝামেলা খাতুন। কি খাতুন বলুন? ঝামেলা খাতুন, অক্সিজেন খাতুন, করোনা ভাইরাস। কি বুঝতে পারছেন না? চার জায়গা থেকে চারজন এসে এমন ঝামেলা লাগালো, যায় মিল নাই, ভাই ভাই মিল নাই, ও বাড়িতে কখনো কোনো শান্তি নাই। কাদের সঙ্গে মিলবেন, মিশবেন, কাদের সঙ্গে সম্পর্ক রাখবেন? কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসী ইমানদারেরা, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে তুমি থাকবো ইনশাআল্লাহ। সত্যবাদীর সাথে, জীবনে কখনো মিথ্যাবাদীর সঙ্গে বন্ধুত্ব করো না। যারা তোমাকে গাঁজা খেতে ডাকে, মদ খেতে ডাকে, চুল্লু খেতে ডাকে, বিড়ি খেতে ডাকে, সিগারেট খেতে ডাকে, নেশা করতে ডাকে, তাসের আড্ডায় ডাকে, জুয়ার আড্ডায় ডাকে, ক্যারাম বোর্ড খেলতে ডাকে, সিনেমায় ডেকে নিয়ে যায়, ওর গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করবে, তোমার সঙ্গে নিয়ে যায়, অমন বন্ধু তোমার বন্ধু না, ওটা হলো শত্রু। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। বন্ধু করবে তাদের যে বন্ধু তোমাকে নামাজে নিয়ে যাবে, যে বন্ধু তোমাকে আল্লাহর রাস্তায় বার করবে, যে বন্ধু দ্বীনের পক্ষে থাকবে, সত্যের পক্ষে থাকবে, হকের পক্ষে থাকবে, এটাই হবে তোমার প্রকৃত বন্ধু। জানাজার লাশ কাফন পরিয়ে দিল, বেটা ছেলে 3টি কাফন পরিয়ে দিয়ে লাশটা এবার খাটিয়া, আপনার খাটিয়া বলেন না কি বলে, খাট, আচ্ছা খাট, খাটে তুলেছে। চারজন যখন কাঁধে ধরেছে, এইবার আওয়াজ যেটা বার হয় সবার মুখ থেকে কি বার হয়? জোরে বলো। আরে ভয়, আপনার ভয় লাগে? লাস্ট আছে নাকি? কি বলা হয়? আশহাদু আল্লা ইলাহা, এই ছেলে জোরে বল। তখন ওই, আরে এখন নয়, মাইয়াতে বল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। এত জোরে আওয়াজ করছো, মাইয়াত ঝামেলা যাচ্ছে। কি শুরু করে? মাইয়াত কি মনে মনে করছে জানেন? যদি শুনতে পেত, যদি বুঝতে পেত, যদি উত্তর দিতে পারতো, যদি রেসপন্স করতে পারতো। মাইয়াত তখন বলছে, সর্বনাশ, তোরা কারা? তোরা কোন কোম্পানির লোক? সারা জীবন তোদের সঙ্গে বসে গল্প করেছিলাম, একবার কলেমাটা আমাকে কখনো পড়েছিলিস না, একবার কখনো আমাকে কলেমাটা শেখাসনি, একবার কখনো ওযুটা শিখিয়ে দিসনি, আর মরার পরে এত জোরে কলেমা পড়ছিস কেন বল? এখন কলেমা পড়ছিস, অথচ এখন বলার মতো ক্ষমতা আমার, জোরে বলো, নাই। যখন কলেমা পড়ার ক্ষমতা ছিল তখন তো দিয়েছিলিস বিড়ি, তখন খেতে দিয়েছিলিস সিগারেট, তখন খেতে দিয়েছিলিস মদ, তখন নিয়েছিলিস জেনার আড্ডায়, তাসের আড্ডায়। তখনও একবার কানের কাছে যদি কলেমা পড়তে পারতিস, আমি জীবনটা শুধরে নিতে পারতাম। আজকে আমি কলেমা পড়তে পারবো না, আমি কলেমা ছাড়া কবরে চলে এসেছি। এখন কানের দ্বারে চিৎকার করে বলে লাভ হবে না। কথাগুলো ভাবুন, কোথাকার কলেমা কোথায় দিচ্ছে দেখো। সারা জীবন জ্যান্ত অবস্থায় কারোর কানে কলেমা পড়তে পারেনি, আর যখন মরে গেছে মাইয়েতকে খাটিয়ায় তুলে এত জোরে কলেমা পড়ছে, মায়ের মনে করছে কানে হেডফোন গুঁজে দেবো নাকি, এরকম জোরে চিল্লাচ্ছে। কি গো এ বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, মাইয়েত যদি ইমানদার হয় তখন সে বলে দ্রুত নিয়ে চলো জান্নাতের দিকে, বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ কি বলে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই
ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একবার গলা ছেড়ে সকলে বলুন তো দেখি আল্লাহু আকবার। এবার একটু চাঙ্গা হয়েছে কি গো? হ্যাঁ তাও হয়নি না, ভালো ভোল্টেজ কম হয়ে গেছে। দেখি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার বাড়ির লোক যেন শুনতে পায় যে আমাদের লোকটা এখনো বেঁচে আছে। জোরে আল্লাহু আকবার। আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি, তুমি বলো ওয়াদখুলি জান্নাতি। ঈমান নিয়ে তুমি মরবে না, মরণের সময় ফেরেশতা বলবে ও আমার প্রশান্ত আত্মা, আল্লাহ বলবে চলে আয়, চলে আয়, আমি তোমার উপরে রাজি ছিলাম, তুমি রাজি অবস্থায় আমাকে চলে এসো, তুমি বান্দা হিসাবে তুমি বান্দার দলে প্রবেশ করো আর জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো। বলুন সুবহানাল্লাহ। বান্দা হয়ে কবরে যাব, কলেমা নিয়ে কবরে যাব। আজ 18 বছরের ছেলে যত রকমের সিনেমা সব নাম জানে, যত রকমের হিরো সবার নাম জানে, যত রকমের প্লেয়ার সবার নাম জানে, সব কিছু শিখেছে, কিন্তু যদি বলি বাবা প্রথম কলেমাটা কি, তখন মনে করছে প্রথম কোনটা শেষ কোনটা কলেমাই জানে। তখন বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাই তো? এই দোয়াটা কখন পড়ে? মুসলমানের সময়, তাই তো? হ্যাঁ বলুন না। বিপদে পড়ে, শ্বশুর বাড়িতে গেছে, জিজ্ঞাসা করছে প্রথম কলেমাটা বলো, তখন বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর মাল বিপদে পড়েছে, কি ও দারুণ ফেঁসে গেছে। বাবাজিরা, আল্লাহ ওয়ালা ভাইরা, মুসলমানকে প্রথম কলেমা শেখাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। 1 মিনিট আগে ছিল কাফের, 1 মিনিট পরে সে হলো মুসলমান। কলেমাটা জবান দিয়ে উচ্চারণ করলো, অন্তর থেকে বিশ্বাস করলো, ও তখন হয়ে গেল মুসলমান। জোরে বলো সুবহানাল্লাহ। ছেলেরা কলেমা জানে না, ছেলেরা কলেমা জানে না, ও গোসলটুকু জানে না। নতুন বিয়ে করে 7 দিন ঘর থেকে বার হয়, বাসর ঘর থেকে ওই যে ঢুকেছে না, 7 দিন সূর্যের মুখ দেখেনি। পাড়ার লোক মনে করছে তোমার যে জামাইটা নতুন করলে ও কি হ্যান্ডিক্যাপ খোঁড়া, হ্যাঁ ও হাঁটতে পারে না। বললে কেন কেন এরকম বলছো? বলো বাড়ির পাশে মসজিদ নামাজ পড়তে আসে না। বলছে নতুন জামাই তো একটু লজ্জা করছে। মসজিদে আসতে গেলে কি তোমার জাইয়া পরে আসতে হবে না আন্ডার প্যান্ট পরে? খ্যাপা কথা করে। নতুন জামাই এসে সারা রাত এনজয় করেছে, ফজরের আগে গোসল করে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করে সুন্নাত নামাজটা বাড়িতে বা মসজিদে এসে পড়ে জামাতের জন্য বসে থাকবে, সালাম ফিরে আল্লাহর কাছে বলবে আল্লাহ অশেষ নিয়ামত দিয়েছি এ সুন্দর স্ত্রী, বলুন সুবহানাল্লাহ। তা না করে মাল 1 সপ্তাহ গাছ হই। ছি 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 ছি। এর পেট থেকে যদি বাচ্চা হয়, ও কি বাচ্চা হবে নাকি চৌবাচ্চা হবে? কি বুঝলেন? খালি বলছে হুজুর ছেলের মাথায় ফুঁক দাও। এত ফুঁক দিচ্ছি কাজ হচ্ছে না, এত ফুঁক দিচ্ছি, 4টে 5টা হুজুর ফুঁক দিয়ে দিয়ে সামনে চুলগুলো চলে গেছে, চুল একদম টাক পড়ে গেছে, বেলডাঙ্গার বড় খেলার মাঠ হয়ে গেছে, তারপরে কাজ হয় না। বাবাজিরা, আল্লাহ আল্লাহ ভাইরা, তাই আগে তোমার সন্তানকে দিন শিক্ষা দাও, বাচ্চাটাকে আগে কলেমা শিক্ষা দাও, ওকে পবিত্রতা শিক্ষা দাও। ও পেশাব করতে জানে, ও চেন খুলে দাঁড়িয়ে পেশাব করছে তো পেশাবই শিখিনি এখন, ওকে মুসলমান করবে কি করে? পেশাবের প্রথম তরিকা, তোমাকে কিবলার দিকে মুখ করা যাবে না, তোমাকে বসতে হবে, বসে দাঁড়িয়ে কুকুরও কাজটা করতে পারে, তোমাকে বসতে হবে। যদি না বসো অবিলম্বে তোমার কিডনি যাবে, কিডনি, এটা আমার কথা না বিজ্ঞানের কথা, কিডনি নষ্ট হবে।
দাঁড়িয়ে পেশাব করলে। বর্তমান বিজ্ঞান স্বীকার করে নিয়েছে কিডনি নষ্টের জন্য যত কারণ আছে একটা হচ্ছে দাঁড়িয়ে পেশাব করা। আপনি অবাক হয়ে যাবেন। পেশাবের পরে জায়গাটা ধুয়ে ফেলো। অধিকাংশ কবরের আযাব শুধুমাত্র পেশাব করার কারণে। পেশাব করে পানি নেয় না। বহুত মুসলমান আছে পেশাব করে পানি পর্যন্ত নেয় না, অথচ পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ কি সাপ নাকি তারপর পানি নেয়। আরে পানি না পাও মাটিতে একটু ঘষে ফেলো, টিস্যু পেপার নাও, কিছু জানেই না। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে লুঙ্গি মুছে নেয়, লুঙ্গি বাড়িতে এসে যখন লুঙ্গি খুলছে না, যা গন্ধ বার হচ্ছে, কুকুর ফেল। কি বুঝলেন? আপনাদের এলাকায় বাচ্চারা পেশাব করে? রাত্রিবেলা বিছানা পেশাব করে না? বাচ্চারা যদি পেশাব করে সকালে কে ধুয়ে দেয় বাবা? বাচ্চার মা ধুয়ে দেয়। তার মানে বাচ্চার পেশাবটা পাক না নাপাক? জোরে বলুন। আর বাচ্চার বাপের পেশাবটা বাচ্চার পেশাবটা ধুয়েছে তার মানে নাপাক, আর ওর বাপ বাঁশ বাগানে পেশাব করে গিয়ে শুয়েছে মানে ওটা শিওর পাক, টাটকা মাল, ওটা পুরো পাক। পাক না হলে আর কোনোদিন মোছে? ও না পাক হলে তবে তো ধুইতো। বোকা কোথাকার। শরীর থেকে যেটা বার হয়ে গেছে ও ফোঁটাটাই নাপাক, যেখানে পড়ছে ও জায়গাটা নাপাক করে দিচ্ছে। পেশাব হচ্ছে অ্যাসিড, ভয়ঙ্কর অ্যাসিড। দেখেন না পেশাব পানি কিরকম ওই আপনার রাস্ট পড়ে যায়। এই যে ঘষেছে না উরুতে, সারা জীবন পেশাব করে পানি নাই, রাস্ট পড়ে গেছে, রাস্ট। গোসলের সময় নাম মাত্র 2 জগ পানি মেরে কাপড় ভরে দিয়েছে, কবরে মুনকান্নকির মুখে একদম কাপড় পরে কি গন্ধ। পানি নেয়নি। সকলে বলুন পেশাব করে পানি নেব, বলুন ইনশাআল্লাহ। 100-র মধ্যে 100 মহিলা পেশাব করে পানি নেয়, 100-র মধ্যে 90টা ছেলে পেশাব করে পানি নেয় না। কি বলছেন আপনি? এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের নাপাকি। আপনি এখনো নাপাক আছেন। আজকে রাতে যদি মারা যান না, কালকের এতক্ষণ কিন্তু কবর। এতক্ষণ কোথায়? জোরে বলো। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই তারা তোমার চিনবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই তারা তোমার চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, সকলে পেশাব করে পানি নেবেন ইনশাআল্লাহ। নাপাক থাকবেন না, নাপাক কখনো জান্নাতে যাবেন না। মাইয়েতকে যখন কবরে নামানো হলো, কবর নামানোর পরে ফাঁকা একটু রেখে দেয় হাওয়া বাতাস খাওয়ার জন্য, তাই তো? পাশে একটা বালিশ দেয়, কাছে একটা ছোট মোবাইল দেয়, কষ্ট হলে ফোন করবে, দেয়। বলছেন না কেন? পুরো ঘরটা অন্ধকার করে দেবে, আলো পৌঁছানোর কোনো ব্যবস্থা থাকবে না, অক্সিজেন যাওয়ার কোনো ব্যবস্থা থাকবে না, আওয়াজ ভিতর থেকে বাইরে আসবে না, একদম সাউন্ড প্রুফ, ওয়াটার প্রুফ, কি গো, লাইট প্রুফ ঘর একটা হয়ে গেল। ভিতরে ধোলাই চলবে, বাইরে কোনো খবর নাই, ভিতরে অন্ধকার, আলোর কোনো খবর নাই। মাইয়েত যখন শুয়ে পড়ল, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, এই যে নামাজি ঈমানদার ব্যক্তির রূহটা যখন মাইয়েতের মধ্য থেকে, লোক মরে গেলে রূহটা যখন বার করে নেওয়া হয়, ঈমানদার ব্যক্তির রূহতে তখন একটা সুন্দর খুশবু পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ।
ফেরেশতারা রেশমের চাদরে ওটাকে সুন্দর করে ভাঁজ করে আসমানে চলে যায়। প্রথম আসমান হলো 7টি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা। 29 পারা সূরা মুলকের 3 নম্বর আয়াতে আর আল্লাহ বলছেন, ফেরেশতারা নামাজি ঈমানদারের রূহটা চাদরে মুড়ে জান্নাতি পোশাকে মুড়ে যখন প্রথম আসমানে নিয়ে চলে গেল, আসমানের ফেরেশতা বলল, কে? তখন বলল, আমি। কার লাশ এনেছো? এই গ্রামটা নাকি রতনপুর নাকি জানো? বেদবেড়িয়া রতনপুর থানা, বেলডাঙ্গা থানার রতনপুর বেদবেড়িয়া মুর্শিদাবাদ জেলার সেই কালীমুল্লার ছেলে হালিম মারা গেছে 60 বছর বয়সে। লাশটা পড়ে আছে দুনিয়ায়, রূহ নিয়ে চলে এসেছি। প্রথম আসমানে গেল, যখন ফেরেশতারা বুঝতে পারলো ভালো লোক, আসমানটা খুলে দিল। 1টা 2টো 3টে 4টে 7টা আসমানের উপরে আল্লাহর যে জায়গাটা আছে নাম হলো ইল্লিয়িন, যেখানে নামাজি মুসলমান ঈমানদারের রূহটা যে জায়গায় জমা হবে, ইল্লিনে ফেরেশতারা জমা দিল। এবার মাইয়তকে যখন কবরে রাখা হলো 3 মুঠো মাটি দিয়ে, সবাই যখন কবর থেকে চলে আসলো, ওগো বাহাদুরি করো না, পাড়াবাড়ি করো না, ওই মাটিতে তোমার সবকিছু মিশে যাবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম। 30 পারা, সূরার নাম তাকাসুর। তাকাসুর সূরার মধ্যে আল্লাহ বলছে, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল আর কোন মাল নেই আমাদের, কি গো? ইলমাল ইয়াকিন। আল্লাহ বলছে মানুষের লোভ লালসা এটা কবর পর্যন্ত থাকে। কি থাকে না থাকে না? দুনিয়ার লোভ, মেয়েদের লোভ, জমির লোভ, সম্পত্তির লোভ, ক্ষমতার লোভ। বুড়ো হয়ে যাচ্ছে তারপরে ফের বলছে প্রধানমন্ত্রী হবে। হয় না হয় না? কথা বলছেন না কেন? হ্যাঁ, আমাদের হাসি না তো। হ্যাঁ, 15 বছর বাংলাদেশে খুন মার্ডার করে আলেমদের ফাঁসি দিয়ে মাটির তলায় ঘর করেছে, তার নাম হলো আয়না ঘর। পৃথিবীর সূর্য মানুষকে দেখতে দিত না, বিনা বিচারে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে দিয়েছে, ক্রস ফায়ার দিয়েছে। এখন লুকিয়ে আছে আমাদের এখানে আঁচলের তলায়। আবার মাঝে মাঝে ফোন করে বলছে খুব তাড়াতাড়ি আসছি, কাছে আছি, ঢুকে। বুড়ো হয়ে গেছে, 76 বছর বয়স, এখনো তার নেশা প্রধানমন্ত্রী হব। মানুষের স্বপ্ন আছে না নাই? আর আমাদের আমেরিকার খ্যাপাটা কি নাম গো? না না, সে পাগলা তো চলে গেছে। ট্রাম্প, কি নাম বলো? ট্রাম্প, বিখ্যাত না, সে এক খ্যাপা, মারাত্মক খ্যাপা। আবার ফিরে আসলো ক্ষমতায়। কি হবে আল্লাহই জানে। এত ক্ষমতার লোভ মানুষের। কিছু কিছু লোক আছে দেখবেন নেতা হওয়ার প্রচুর ঝোঁক, নেতা হবে, কিছু জন নেতা হবে, বুড়ো হয়ে গেছে নেতা হবে, ভালো করে নাম সই করতে পারে না, বলছে মসজিদের ক্যাশিয়ার। হ্যাঁ, মসজিদের সেক্রেটারি হবে। মসজিদের সেক্রেটারি দেখি আজান দাও দেখি। মসজিদের সেক্রেটারি হবে, আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, কোনো সাউন্ড নাই, যেন টিটেনাস ইনজেকশন দিতে হবে, পোলিও খাওয়াতে হবে। এত দুর্বল পোলিও খাওয়াতে হবে, সে মসজিদের সেক্রেটারি বলে বসে আছে, মিটিং এ হাত তুলছে, আমি সেক্রেটারি হব। তুই আজান দিতে পারছিস, সেক্রেটারি হয়ে কি করবি? মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সদস্য, কোষাধ্যক্ষ, হিসেব রক্ষক, সভাপতি, তাদেরকে বানাবেন যারা আজান দিতে পারে, নামাজ পড়াতে পারে। এটা মসজিদ, এটা পঞ্চায়েত না, পার্টি অফিস না, এটা পার্লামেন্ট না। এখানে সেই ব্যক্তিরা পদ পেতে পারে
যাদের মধ্যে কোরআন সুন্নাহর ইলম রয়েছে, বলুন সুবহানাল্লাহ। পয়সা আছে ধরে সেক্রেটারি বানিয়ে দিলেন, আর ইমাম বাড়ি চলে গেছে, ফজরের সময় নামাজ পড়ানোর লোক নাই। হয় না? হয় না? অধিকাংশ মসজিদ বলছে এই তো দাঁড়িয়ে আছে তুই যা। ও দাঁড়িয়ে আছে কিন্তু ভিতরে মাল নাই, কোরআন জানে না। ও তখন বলছে এই দাঁড়িয়ে আছে কিন্তু আমার একটু সমস্যা আছে, আমি দাঁড়াতে পারি না, জানিস না, একটু পায়ের সমস্যা, মানে ভিতরে যে কোরআন শরীফ নিয়ে বলতে পারছে না। তো বলছে তুই যা, তোর জামা তো একদম সেই আমাদের বড় হুজুরের মতো, পার নিচে জামা, হাঁটুর নিচে, যা তুই যা। বলছে না আমার একটু কষ্ট হচ্ছে। বললে কি? বললে আজকের এই রাত্রেবেলা কালকে রুটি খেয়েছিলাম না, খুব গ্যাস হচ্ছে, মনে হয় নামাজে গেলে আমার পিছন থেকে হাওয়া বার হয়ে যাবে। তো কাঁদ দিবি সামনে, জসিমউদ্দিন সে হাফ কানা লোক, সে এসে কোন রকমের নামাজটা পড়ে চলে গেল। বড় দাড়ি আছে, পাঞ্জাবি আছে, ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু এখন আপনি কোরআনটা সহি করে পড়তে পারেন না। আপনার লজ্জা হওয়া উচিত ছিল, আপনার লজ্জা হওয়া উচিত ছিল। এত বড় দাড়ি পা পর্যন্ত পাঞ্জাবি পরেছি, কিন্তু কোরআন পড়তে পারি না। বাবাজিরা, আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, ন্যায় নিষ্ঠ বনেরা, সকলে বলুন কোরআন শিখবো, বলুন ইনশাআল্লাহ।